রাশিয়ার প্রবল হামলার মুখে ইউক্রেনের প্রতিরোধের ক্ষমতা আরও কতকাল অটুট থাকবে? বিভিন্ন মহলে সে বিষয়ে শঙ্কা দেখা দিচ্ছে। পশ্চিমা বিশ্ব থেকে যথেষ্ট অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম হাতে না পাওয়ায় ইউক্রেনে ক্ষোভও বাড়ছে। এমন সময়েই রাশিয়ার সামরিক বাহিনী প্রথমবারের মতো পারমাণবিক মহড়া শুরু করেছে। কৌশলগত পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণ প্রস্তুতির অনুকরণে প্রথম পর্যায়ের মহড়া শুরু করেছে রাশিয়া। এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মহড়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নির্দেশনা অনুযায়ী ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়ার প্রথম পর্যায় শুরু করেছে রাশিয়া। এতে ইস্কান্দার ও কিনঝাল ক্ষেপণাস্ত্র রয়েছে। রাশিয়ার সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের ক্ষেপণাস্ত্র বাহিনী মহড়ায় অংশ নিচ্ছে। যে এলাকায় মহড়া হচ্ছে তা ইউক্রেনের পাশে, এমনকি ওই এলাকা আগে ইউক্রেনেরই ছিল। 2022 সালের ফেব্রুয়ারিতে পুরোদমে অভিযান শুরুর পর তা দখলে নেয় রাশিয়া। তবে মহড়াটা ঠিক কোন জায়গায় হচ্ছে তা জানায়নি রুশ মন্ত্রণালয়। রাশিয়া গত বছর বলেছিল বেলারুশ পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। সেই বেলারুশও মহড়ায় অংশ নিচ্ছে। মহড়ার প্রথম ধাপে ইস্কান্দার ও কিনঝাল ক্ষেপণাস্ত্রের পাশাপাশি নন স্ট্র্যাটেজিক বা অকৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন ও ব্যবহারের জন্য প্রস্তুতিও নেওয়া হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ইউনিট অকৌশলগত পারমাণবিক যুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত এবং পশ্চিমাদের উস্কানিমূলক বিবৃতি ও হুমকির প্রতিক্রিয়ায় রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্যে মহড়ার আয়োজন করা হয়েছে। ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের বিরত রাখতে সতর্ক সংকেত হিসেবে এই মহড়া, বলছেন বিশ্লেষকরা। ইউক্রেনকে অস্ত্র ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে পশ্চিমা দেশগুলো, কিন্তু সরাসরি যুদ্ধ করতে সেনা পাঠায়নি। যদিও শত্রুদের প্রতি তাক করা অকৌশলগত পারমাণবিক অস্ত্রগুলো কৌশলগত অস্ত্রের চেয়ে কম শক্তিশালী, তবুও এগুলোর বিশাল ধ্বংসাত্মক প্রভাব রয়েছে। তাত্ত্বিকভাবে এই ধরনের অস্ত্রের ব্যবহার পশ্চিমাদের একটি ধাক্কা দিতে পারে। পারমাণবিক যুদ্ধ ছাড়াই বিশাল ঝুঁকি হতে পারে। পরমাণু অস্ত্র বহনে সক্ষম ইউক্রেন সীমান্তের কাছে কিনঝাল ও ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সামরিক মহড়ার মাধ্যমে রাশিয়া শক্তি দেখাচ্ছে। যুদ্ধক্ষেত্রের জন্যই এমন প্র্যাকটিক্যাল পরমাণু অস্ত্র উপযুক্ত হিসেবে গণ্য করা হয়। ফেডারেশন ফর আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুসারে রাশিয়ার প্রায় 1558টি অকৌশলগত পারমাণবিক ওয়ারহেড রয়েছে। যদিও সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত তথ্য এটি নয়। কোনো পশ্চিমা বিশ্লেষক মনে করেন, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অকৌশলগত পারমাণবিক অস্ত্র রাশিয়ায় গুরুত্ব পেয়েছে।